এবারে তোমাদের কাছে নিয়ে হাজির হলাম কিভাবে সস্তায় পুষ্টিকরভাবে পৌঁছে যেতে পারবে উত্তরবঙ্গ। কত কি খরচ পড়বে তা বিস্তারিত দেয়া থাকবে ভিডিওর শেষে। এসো শুনে নি গল্পটা। এবারের গল্পটা একটু অন্য ধরনের। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মোটামুটি যে সমস্ত বাস ভাড়াগুলো থাকে আমাদের ধর্মতলা থেকে শিলিগুড়ি যাওয়ার, সেগুলোর রেট অনেকটাই হাই থাকে, প্রায় 4000 5000 এরকম টাইপের হাই থাকে। তো সেই জন্য তোমরা সেক্ষেত্রে কম বাস ভাড়া দিয়ে কিভাবে যাবে, কোন বাসে যাবে এবং কোথা থেকে ছাড়ে, কি টাইমিং আছে, আগের ভিডিওতে আমি বললাম। তো এবারে নিয়ে চলে এলাম আর একটা হুট করে প্ল্যানিং যদি করতে চাও, কিন্তু বাসের মতো বাসে যেতে যারা স্বচ্ছন্দ নয়, যারা বাসে যেতে পছন্দ করো না, অনেকেই আছে যাদের বাসে ভমিটিং হয় বা মোশন সিকনেস আছে অনেকের, তো তাদের ক্ষেত্রে একটা অল্টারনেটিভ ওয়ে বলবো শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যাওয়ার। দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, কলকাতা স্টেশন। আশা করি কম বেশি সবাই জানে কলকাতা স্টেশন, তবুও যারা জানে না ফর ইনফরমেশন বলে দিচ্ছি কলকাতা স্টেশন আসার রাস্তা। তোমরা যে কোনো প্রান্ত থেকে, হাওড়া হোক, শিয়ালদা হোক কি অন্য কোনো জায়গা থেকে শ্যামবাজার পৌঁছে যাও, বাই মেট্রো, বাই বাস, বাই ট্রেন যদি আসো, ট্রেন থেকে তোমাদের নেমে সেই মেট্রো করতে হবে, বাই মেট্রো তোমরা পৌঁছে যাবে। শ্যামবাজার থেকে জাস্ট হাঁটা ডিস্টেন্সে হচ্ছে কলকাতা স্টেশন। তো হেঁটেও আসতে পারো, অথবা K1 একটা বাস আছে নিউ টাউন কলকাতা, ঘন ঘন আছে, বাসে উঠবে, পৌঁছে যাবে কলকাতা স্টেশন। দিয়ে কলকাতা স্টেশন থেকে তোমাদের যেতে হবে কোথায়, বারসোই জাংশন, বিহারে। বারসোই জাংশন মোটামুটি রাধিকাপুর এক্সপ্রেস বলে যে এক্সপ্রেসটা আছে, যেটা ছাড়ে এখান থেকে সন্ধেবেলা 7:50, সেটা কিন্তু টিকিট পাওয়া যায় জেনারেল। তো তোমরা কলকাতা স্টেশন থেকে এসে বারসোই অবধি যেতে পারবে। বারসোই থেকে ফার্দার কাঞ্চনকন্যাতে যেতে পারো, অথবা ওখানে তোমরা যে এক্সপ্রেস ট্রেন আছে, ক্যাপিটাল এক্সপ্রেস, আরও অনেকগুলো এক্সপ্রেস ট্রেনের মানে আছে ওখান থেকে, বারসোই থেকে, তো সেটার ডিসক্রিপশন দেওয়া থাকবে। একদম তোমরা লিঙ্ক পেয়ে যাবে যে কোথায় কোথায় কী কী ট্রেন আছে, আর কী কী ট্রেন বারসোই থেকে শিলিগুড়ি অবধি অথবা NJP অবধি যাওয়ার আর কী কী ট্রেন আছে সেটা দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে, একবার দেখে নেবে। তো এখন উঠবো কলকাতা এক্সপ্রেসে, রাধিকাপুর এক্সপ্রেসে কলকাতা স্টেশন থেকে, দিয়ে তোমাদের দেখাবো যে এইবারে জার্নিটা ঠিক কীরকম এবং কতক্ষণ সময় লাগছে। সন্ধ্যে 7:50 স্লিপার ক্লাসে আমার বুকিং আছে। এবার যার যেরকম ইচ্ছা, কেউ 3A কি 3 তার নিজের চয়েস। তো যদি বাজেটে করতে চাও অবভিয়াসলি স্লিপার ক্লাস বুক করতে হবে তোমাদেরকে। তো জার্নিটা ঠিক কীরকম হচ্ছে এবং কতক্ষণের হচ্ছে সেটা তোমাদের অবশ্যই জানাবো এই ব্লগে। চলো এবার যাওয়া যাক। রাধিকাপুর এক্সপ্রেস অলরেডি দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম কলকাতা স্টেশন। এই কলকাতা স্টেশন থেকে বারসোই যাওয়ার টিকিট একদম শেষ মুহূর্তেই তোমরা পেয়ে যাবে, দামও পড়বে যথেষ্ট কম। আর কলকাতা স্টেশনে আসার উপায় তো সহজে শুনেই নিলে, কোনো ব্যাপার না, যেখানেই থাকো পৌঁছে যাও শ্যামবাজার। শ্যামবাজার থেকে যদি হেঁটে না আসতে পারো তাহলে চলে আসবে অটো কিংবা বাসে। আর যদি একটু আগে এসে যাও তাহলে কিছুক্ষণের জন্য জিরিয়ে নিতে পারবে এখানকার এসি লাউঞ্জে। ঘন্টা প্রতি 36 টাকা করে দিলেই আরামসে এসির মধ্যে ঘুমিয়ে নিতে পারবে কিছুক্ষণ। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা, থালি সিস্টেম অথবা অ্যালাকার্টে মেনু, যেটা চাইবে সেটা পেয়ে যাবে। তাই রাত্রিবেলার ডিনার নিয়েও কোনো চিন্তা নেই। আর একান্তও যদি পছন্দ না হয় সেক্ষেত্রে সুইগি কিংবা জোম্যাটো থেকে অর্ডার করে নেবে, ব্যাস আর কোনো চিন্তা থাকলো না। এই তোমাদের সামনে দেওয়া রইল মেনু, একবার ছোট্ট করে চোখ বুলিয়ে নিতে পারো। এখান থেকে তোমরা ডিনার সেরেও উঠে যেতে পারো যদি প্যাকিং করতে না চাও। ব্যাস এখানে কলকাতা স্টেশনের ছোট্টখাট্ট ট্যুর তোমাদের দিয়ে দিলাম। এবার যেতে হবে সেই প্ল্যাটফর্মে যেখানে রাধিকাপুর এক্সপ্রেস ছাড়বে। ছেড়ে দিল একদম অন টাইম 7:50 রাধিকাপুর এক্সপ্রেস। তোমরা চাইলে 3A বা 2Aও বুক করতে পারো, ভাড়াটা কিন্তু সেই অনুযায়ী ভ্যারি করবে। আর একদম টাইমের মধ্যে তোমরা পৌঁছে যাবে বারসোই জাংশন, কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। দেখো ট্রেন আপাতত ছেড়ে দিল কলকাতা স্টেশন, একদম অন টাইম। অ্যাকচুয়ালি কলকাতা স্টেশনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সুইগির অর্ডারটার জন্য একটু দেরি হয়ে গেল, সেই জন্য প্রপারলি ভিডিও করতে পারলাম না।
নামলাম এখানে বারসইতে। এখন বাজে 4টে প্রায় 4:37। এটা টাইম ছিল ভোরবেলা 4:18 নাগাদ। তো জাস্ট একটু কয়েক মিনিটেরই লেট। এরপরেই আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যারা বারসই থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের রিজার্ভেশন পেয়ে যাবে তাদের তো কোনো কথাই নেই। যদি না পাও তো জেনারেলে যেতে পারো। এবার আমি ঠিক করেছি যে একবার ট্রাই করব কাঞ্চনকন্যার জেনারেলটা। যদি একান্ত না পাই বা না উঠতে পারি বা প্রচুর ভিড় থাকে, তাহলে আমার একটা রিজার্ভেশন করা আছে নর্থ ইস্ট এক্সপ্রেসে, যেটা কিন্তু ভোর 5:15 আসার কথা, কিন্তু সেটা আপাতত মেসেজ এসছে যে 3 ঘন্টা লেটে চলছে। একান্ত যদি কাঞ্চনকন্যার খুব সমস্যা হয় তাহলে নর্থ ইস্ট এক্সপ্রেসে উঠবো। এছাড়াও আরও অনেক ট্রেন আছে, যেটা তোমাদের বলছিলাম আগে, সেগুলো কি কি ট্রেন এবং কটায় আছে সেটা ডিটেলসটা এখানে দেবো। তো যারা হুট করে প্ল্যান করছো শিলিগুড়ি আসার, তারা কিন্তু এই রুটে আসতে পারো। এক্ষেত্রে তোমাদের পয়সাটাও বাঁচবে, প্লাস টাইমটাও মোটামুটি সেভ হবে। হ্যাঁ, একেবারে ডাইরেক্ট ট্রেনের মতো এক্সাক্ট টাইম হবে না, কিন্তু কিছুটা হলেও সেভ হবে। তো চলো আপাতত দেখা যাক কোন ট্রেনে উঠতে পারি। এই ট্রেনে উঠি নাকি পরের ট্রেনে উঠবো। তো একটাতে রিজার্ভেশন করা আছে আর একটাতে জেনারেলে। তো শিলিগুড়ি পৌঁছে অবশ্যই কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করেই কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স হলো দেওঘর ডিব্রুগড় এক্সপ্রেস। এটা কিন্তু এক্সপেকটেশনস এর বাইরে ছিল। যেটা ভোরবেলা 4:07 ট্রেন, সেটা একটু দেরি করায় এখন এই রাধিকাপুর এক্সপ্রেসের পরে ঢুকলো বারসই জাংশনে। ব্যাস, আর কি, কোনো চিন্তা নেই। বারসই জাংশন থেকে ফার্দার নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য দেখলাম জেনারেল কিন্তু যথেষ্ট ফাঁকা, তাই কোনো সমস্যাই হলো না। যেহেতু অলরেডি পরের ট্রেনের জন্য রিজার্ভেশন করা ছিল, সেই জন্য আর টিকিট কাটতে হয়নি। ওই টিকিটেই আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। সবে সূর্যোদয় হচ্ছে তখন, তাই অসাধারণ সুন্দর লাগছিল বাইরের প্রকৃতিকে দেখতে। আর একদম পেয়েছিলাম জানলার ধারে সিট, তাই আর কোনো চিন্তা ভাবনা ছাড়াই পৌঁছে যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তোমরা চাইলে একটু ওয়েট করে যাও, তাহলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে পৌঁছে যাবে শিলিগুড়ি। কাঞ্চনকন্যার জন্য অপেক্ষা করতে করতে পেয়ে গেলাম অন্য একটা ট্রেন 15925। এটা হচ্ছে দেওঘর ডিব্রুগড় এক্সপ্রেস। এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জেনারেল কম্পার্টমেন্ট। এবার দেখো জানলার ধারে জায়গাও পেয়ে গেছি। মোটামুটি যা দেখলাম যে জেনারেলে তোমরা জায়গা পেয়ে যাবে, তাই পরবর্তীকালে রিজার্ভেশন চাইলেও করতে পারো, না চাইলেও করতে পারো, যে বাই চান্স রিজার্ভেশন না পাও। কিন্তু মোটামুটি রাধিকাপুর এক্সপ্রেস যেটা আছে সেটা চান্স প্রচুর যে তোমরা রিজার্ভেশন পেয়ে যাবে এবং শেষ মুহূর্তেই পাবে। তো দেখো এইভাবে, এবং এখান থেকে তোমার জেনারেলের ভাড়া কত আছে সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো রাধিকাপুর যে আমি এলাম স্লিপার ক্লাসে, সেটার ভাড়াও যথেষ্ট কম ছিল, এবং এখান থেকে তো জেনারেলে গেলে আরোই ভাড়া কম থাকবে। তো এইভাবে তোমরা যেতে পারো, আর মোটামুটি বসার সিটও পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। চলো এবার ট্রেন ছেড়ে দিয়েছে, এখান থেকে সানরাইজ হবে দেখবো। দেখতে দেখতে পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি। এটা নিউ জলপাইগুড়ি অবধি যাচ্ছে, আমাদের নিউ জলপাইগুড়ি থেকে নেমে আবার যেতে হবে ফার্দার ডেস্টিনেশনে। দেখা হচ্ছে নিউ জলপাইগুড়িতে গিয়ে। টাটা। পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন, এবং এখন বাজে দেখো 7:05। তো এখানে আমাদের জার্নি শেষ হলো। এবং তোমাদের বলে রাখি, এবার যেটা ডিটেলসটা দিই সেটা হচ্ছে, তোমরা ফার্স্টে রাধিকাপুর ধরে, রাধিকাপুর যে এক্সপ্রেসটা আছে সেটা ধরে বারসই আসছো। বারসই থেকে যে কোনো এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার ট্রেন ধরে তোমরা আসছো এনজেপি বা শিলিগুড়িতে। এটা ছিল আমি যেটা ধরে এলাম, সেটা অ্যাকচুয়ালি প্ল্যানে ছিল না, প্ল্যান ছিল কাঞ্চনকন্যা শিলিগুড়ি যাওয়ার, কিন্তু এটা আগে এসে যাওয়ায় এটা হচ্ছে দেওঘর ডিব্রুগড় এক্সপ্রেস। তো সেই কারণে এটাতে আগে উঠলাম, এবং এ নামালো হচ্ছে নিউ জলপাইগুড়িতে। এবার ভাড়ার ব্যাপারটা বলি, কত টাকা কি লাগলো। এটা আমি যখন এসেছি কলকাতা স্টেশন, ওখান থেকে বারসই অবধি লেগেছে 265 স্লিপার ক্লাসে। এবার যদি কেউ 3A বা 2A তে যেতে চাও, সেটা সেরকমভাবে ভাড়া পড়বে।
আর এইটা জেনারেলে এলাম, এটা পড়লো 80 পার রুপিস। এইবার যদি তোমরা কেউ অনেকে আছো যারা রিজার্ভেশন করে যেতে চাইবে, যারা ভার্সোই থেকে আবার রিজার্ভেশন করবে এনজেপি অবধি, তাদের ওই 145 থেকে 175 এর মধ্যে ফেয়ার ঘোরাফেরা করবে। আর একটা জিনিস বলে রাখি যে আমাদের ডিরেক্ট যদি আমরা কাটি সেক্ষেত্রে খরচ হয় ওই 350 থেকে 450 টাকার মতো, মানে এক একটা ট্রেনের ভাড়া এক এক রকম। আর এক্ষেত্রে এক হচ্ছে 265, আমি স্লিপারের ভাড়া বলছি, টোটালি 265 প্লাস 80 যদি জেনারেলে আসো, আর না হলে 265 প্লাস 145 টু 175 এরকম ফেয়ার থাকবে। তো মোটামুটি ফেয়ার কিন্তু একদম আশেপাশেই থাকছে, খুব বেশি ডিফার করছে না স্লিপার ক্লাসের ক্ষেত্রে। 3A 2A রেসপেক্টিভলি চেঞ্জ হবে, সেটা একবার তোমাদের আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে হবে। এইবার আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি যেটা ধরে এসেছি সেটা কিন্তু এই যে দাঁড়িয়ে আছে এখন, ও ডিব্রুগড় যাবে। এটা হচ্ছে উইকলি এক্সপ্রেস, এটা শুধুমাত্র শুক্রবার দিন তোমরা পাবে। এটা ভোর 4:07 ট্রেন ছিল, কিন্তু লেট করে 4:47 পৌঁছেছিল, এবং আমাদের ট্রেনও যে সময় পৌঁছেছে একই সময়। তো পেয়ে গেছি। আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে তোমরা যখন ভার্সোইতে নামবে, যে প্ল্যাটফর্মে নামবে সেই প্ল্যাটফর্ম থেকেই আবার ফার্দার এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার ট্রেন পাবে। তাই কোনো অসুবিধা নেই তোমাদের ট্রেন মানে প্ল্যাটফর্ম চেঞ্জ করার। আর কাঞ্চনকন্যাটা হচ্ছে ডেলি চলে, যেটা 4:42 টাইম আছে, ওই ঢুকতে 4:50 কি 55 এরকম বাজে, আরামসে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবে। সো দিস ইজ আ মানে পুরো জার্নি। অল্টারনেটিভ ওয়েতে যদি তোমরা অনেক আগে থেকে মানে 2 মান্থস আগে থেকে টিকিট না কাটতে পারো, হঠাৎ করে প্ল্যানিং করতে চাও, তো এইভাবে অল্টারনেটিভ জার্নি করতে পারো। এবং উইদিন বাজেটে, আগের বারে তোমাদের দেখিয়েছিলাম বাসের রেটটা অবভিয়াসলি একটু হাই হয়, কিন্তু অন্যান্য বাসগুলোর তুলনায় সবচেয়ে কম যে বাসটা সেটা তোমাদের দেখিয়েছিলাম। এবার নন এসি বাসও আছে, নন এসি বাসের রেট কম হবে, এসি বাসের ক্ষেত্রেও এটা ছিল। তো দিস ইজ দ্য অল্টারনেটিভ ওয়ে। এইভাবে চলে আসো, হুট করে প্ল্যান করো তাই কোনো চিন্তা নেই এখন নর্থ বেঙ্গল আসার, একদম চট করেই চলে আসতে পারবে। এবার আমাদের ফার্দার ডেস্টিনেশনে যাব। এখানে এই পর্বের সমাপ্তি। বাই।